নমস্কার সকলকে। আজকে আমরা চলে এসেছি নতুন একটা বিষয় নিয়ে আলোচনা করছি, কন্ট্রিবিউশন অফ গ্রেড এডুকেটার্সের মধ্যে। আহ, এটা হচ্ছে শেষ ক্লাস, কারণ বাকি সমস্ত কিছু আলোচনা করে দিয়েছি। যারা এখনো পর্যন্ত গ্রেড এডুকেটার্সের ভিডিওগুলো দেখেননি অবশ্যই গিয়ে দেখুন। তার সঙ্গে এমসিকিউ আমি 1 তারিখ থেকে শুরু করব, যত এমসিকিউ আছে সেগুলো কিন্তু কমপ্লিট করব। আর তার আগে বলবো যে কনসেপচুয়াল যে নলেজটা সেটাকে কিন্তু বানিয়ে নিন। কারণ এক্ষেত্রে কি হবে, মানে অনেক জিনিসগুলো যেগুলো স্পেসিফিকভাবে দিয়েছি সেগুলো বুঝে গেলে আরামসে হচ্ছে তখন কোশ্চেন যে সলভ করতে কিন্তু আর অসুবিধা হবে না। তার জন্য সকলকে বলবো আপনারা প্লেলিস্টে যান, প্লেলিস্টে গিয়ে ভিডিওগুলো দেখুন। প্রত্যেকটা প্লেলিস্ট আলাদা আলাদা করে হচ্ছে রাখা আছে, অবশ্যই গিয়ে প্রত্যেকটা প্লেলিস্টে সিকোয়েন্স অনুযায়ী ভিডিওগুলো পাবেন। অবশ্যই দেখুন, ভালো লাগবে। কমেন্ট করুন, কমেন্টে জানান যে আরও কিছু অ্যাডিংয়ের কিছু ব্যাপার আছে কি না, বা কতটা কি ভালো লাগছে অবশ্যই জানান। তো চলি, যারা এডুকেশনের প্রিপারেশন নিচ্ছেন সকলকে বলবো অল দ্য বেস্ট ফর এক্সাম অ্যাজ ওয়েল অ্যাজ মি। কারণ হচ্ছে আমি নিজেও যাবো এক্সাম দিতে। আহ, আমিও নিজে অনেকদিন পর এক্সাম দেবো, বাট আই হ্যাভ নট এক্সপিরিয়েন্সড। যারা দিয়েছেন এর আগে, আমার থেকে সিনিয়র দাদারাও রয়েছেন যারা দিয়েছেন, আশা করি অনেক অভিজ্ঞতা ওনাদের আছে। আমার এটা ফার্স্ট এক্সপিরিয়েন্স, এতটা আমার এক্সপিরিয়েন্স নেই। বাট আমি যেটুকু জানি যে কনসেপচুয়াল যদি পড়া হয় তাহলে কোনো কিছু আটকাতে পারবে না, অবশ্যই হচ্ছে হবে। তো জানি না আমার কতটা হবে, আপনাদের যদি উপকার হয় তাহলে আশা করি ভালো লাগবে। আমি আমার মতো করে বেস্টটা দেবো, আপনারাও বেস্ট দেন, ভালো লাগবে। চলি ফ্রয়েবল সম্পর্কে জানি। ফ্রয়েবল হচ্ছে আমরা শিক্ষার জগতে বিশেষ করে পাশ্চাত্য যে সমস্ত শিক্ষাবিদগণের কথা জেনেছি, তার মধ্যে আজও কিন্তু সমানভাবে প্রাসঙ্গিক। তাদের মধ্যে অন্যতম হচ্ছেন ফ্রয়েবল, যার শিক্ষা চিন্তা নিয়ে কিন্তু আমরা আজও বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগ করি এবং তার ফল কিন্তু দেখি। তিনি, যার পুরো নাম কি, ফ্রেডারিক উইলহেম আগস্ট ফ্রয়েবেল। তো তিনি ফ্রয়েবেল নামেই মানে সকলের ক্ষেত্রে পরিচিত। তো তিনি, যাকে আমরা জানি কিন্ডারগার্টেন পদ্ধতির জনক হিসেবে জানি, এবং তাকে মানে অধিকাংশ শিশু শিক্ষার অনেকে বলেছেন যে শিশু শিক্ষার জনকও বলা যায়, এবং যে কারণে তিনি মানে পরিচিত, শিশুকেন্দ্রিক শিক্ষার জনক হিসেবে অনেক পরিচিত হয়ে থাকেন। এবং তিনি, যে কারণে তিনি বলতে পেরেছিলেন যে কাম লেট আস লাইফ ফর আওয়ার চিলড্রেন, অর্থাৎ তিনি ছিলেন পেস্তালজির অন্যতম শিষ্য, যেটা মনোবৈজ্ঞানিক, কারণ তিনি মনোবৈজ্ঞানিক ভিত্তির ওপর বেশি জোর দিয়েছিলেন, যে শিক্ষার্থীর মনকে বোঝা, শিক্ষার্থীর ইন্টারেস্টকে বোঝা। তো তার জন্য শিক্ষা সংস্কারের পিছনে সম্পূর্ণ যে অনুপ্রেরণা তিনি চুকিয়েছিলেন, যেটা পেস্তালজি শিক্ষা চিন্তায় কিন্তু প্রতিফলিত হতে দেখা যায়। তো তারপর আমরা জানি যে যিনি জন্মগ্রহণ করেছেন 1782 খ্রিস্টাব্দে, 1852 খ্রিস্টাব্দে তিনি মারা যান, এবং যাকে আমরা জানি কিন্ডারগার্টেনের জনক হিসেবে, এভরিথিং ক্রিয়েটস ফ্রম গড। তিনি বলতেন যে সব কিছুই গড থেকে ক্রিয়েট হয়। তার যে এডুকেশনাল যে ফিলোসফি, সেগুলো সম্পর্কে আমরা জেনে নেব। যে সংক্ষিপ্ত যে জীবনী, যে ডিভাইন ইউনিটি সম্পর্কে বলছেন, আনফোল্ড থিওরি, সেলফ অ্যাক্টিভিটিস, এগুলোর উপর গুরুত্ব দিয়েছেন। তিনি বলছেন যে শিক্ষার উদ্দেশ্য হওয়া উচিত যে the object of education is the realization of faithful pure individual, hence a holy life. holy life এই জায়গাটার উপর প্রকাশ করবেন, অনেক সময় পরীক্ষা দেয় holy life কার মুক্তি। তো হলি লাইফ হচ্ছে কি, অবশ্যই ফ্রয়েবেলের। তো তারপরে তিনি প্রকাশ করেছেন যে তিনি বলতে চাইছেন যে বিকাশের নীতিটাকে গুরুত্ব দিতে হবে। এজ বিকজ এজ এন এভরি ইন্ডিভিজুয়াল মাস্ট ডেভেলপ ফ্রম দ্য উইদিন, ভেতর থেকে, সেলফ অ্যাক্টিভিটিসের মাধ্যমে, এবং ফ্রিলি সে ডেভেলপ করে ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য ইন্টারনাল ল। তার ভেতরে কিছু ল রয়েছে, তার ভেতরে কিছু নীতি রয়েছে, সেইগুলো থেকে ডেভেলপ করে। শিশুর মন একটা জীবন্ত সত্তা, তিনি মনটাকে একটা জীবন্ত সত্তা হিসেবে তুলে ধরেছেন। তিনি বলতে চাইছেন যে দ্য ট্রু মেথড অফ এডুকেশন কনসিস্ট ইন কনসিডারিং দ্য মাইন্ড অফ চাইল্ড অ্যাজ এ লিভিং হোল। তাই শিশুর স্বাধীনতার কথা বলছেন, শিশুর হচ্ছে সামাজিক দিকের কথাও তিনি বলছেন, ঠিক আছে। তারপরে তিনি বলতে চাইছেন যে হচ্ছে বিভিন্ন ধরনের গানের গুরুত্বের কথা বলছেন, শিক্ষকের কি ভূমিকা রয়েছে সেগুলো নিয়েও আলোচনা করেছেন।
তার জন্য তিনি বলছেন যে শিক্ষার লক্ষ্য কী হবে। দ্য এইম অফ এডুকেশন ইজ টু এক্সপান্ড দ্য লাইফ অফ ম্যান so as to enable him to comprehend this all pervading unity spiritual development। অর্থাৎ তিনি বলতে চাইছেন যে দ্য এইম অফ এডুকেশন ইজ টু এক্সপান্ড দ্য লাইফ, মানে শিক্ষা হবে সেই চরম সত্যের উপলব্ধি, ঠিক আছে, জীবনে। আর এর জন্যই বাইরের কোনো প্রচেষ্টার দরকার নেই, কারণ শিশু নিজেই হলো একটা অ্যাক্টিভ রোল প্লে করে তার ভেতর থেকে, অর্থাৎ শিশু নিজেই সক্রিয়, তার জন্য বাইরে থেকে কোনো ফোর্স করা দরকার নেই। আত্মসক্রিয়তার মাধ্যমে শিশু কিন্তু যাবতীয় বিষয়গুলো বিকশিত হবে, শিখবে, ঠিক আছে। তাই বিবর্তনবাদী বিশ্বাসী ফ্রয়েবেল মনে করতেন যে শিশুর সকল গুণ নিয়েই কিন্তু জন্মগ্রহণ করেন। শিক্ষার লক্ষ্য হবে এইসব গুণ বা সম্ভাবনার কিন্তু বিকাশ সাধন করা। তার মধ্যে শিক্ষা বাইরে থেকে কোনো আরোপিত আমি ছুড়ে দিলাম সেটা কিছু নয়, এটি অন্তর থেকে আসবে। তাই তিনি তার লেখা একটা এডুকেশন অফ ম্যান একটা বইতে লিখছেন, ওনার লেখা কি তাহলে এডুকেশন অফ ম্যান একটা বইতে লিখছেন যে গড নাইদার ইনগ্রাফটস নর inculcates, he develops the more trivial and imperfect things in continuously ascending series and in accordance with the eternal self-grounded and self-developing laws। বোঝা গেল? দেন তিনি ফোকাস করছেন যে রিয়েলাইজ ফর হোয়াট আলটিমেট ট্রুথ সেলফ অ্যাক্টিভিটি নেচারালিস্টিক এডুকেশনের ফোকাস করছেন, ডেভেলপ অফ ইনেট পোটেনশিয়ালিটি। তারপর তিনি যে কারিকুলামের উপর ফোকাস করছেন, যে ফ্রয়েবেল তার প্রস্তাবিত যে কারিকুলাম যেগুলো ছিল, পাঠ্যক্রম যেসব বিষয়গুলো থাকার কথা বলেছেন, যেরকম ম্যাথ, ল্যাঙ্গুয়েজ, পেইন্টিং, ক্লে ওয়ার্ক, মাটির কাজ, রিলিজিয়ান অ্যান্ড হচ্ছে মোরাল এডুকেশন, ক্রিয়েটিভ এডুকেশনের কথা তিনি বলছেন। এছাড়াও তিনি কিন্ডার গার্ডেনে যে শিক্ষার কথা বলছেন, যে চিলড্রেন্স গার্ডেন যেটাকে তিনি বলছেন যে শিশু উদ্যান, তো সেখানে হচ্ছে বাগানের মালির ন্যায় শিক্ষক কিন্তু চারাগাছের ন্যায় যে শিক্ষার্থীদের বড় হয়ে ওঠার জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণ করবেন, তার জন্য সেখানে মুক্ত সক্রিয়তা থাকবে। সেলফ অ্যাক্টিভিটি অফ দ্য মাইন্ড ইজ আ ফার্স্ট ল অফ দিস ইনস্টিটিউশন, কেজি, যেটা আমরা কিন্ডার গার্ডেন বলছি। তো সেলফ অ্যাক্টিভিটি অফ দ্য মাইন্ড ইজ দ্য ফার্স্ট ল অফ দিস ইনস্টিটিউশন, এই সক্রিয়তা সামাজিক পরিস্থিতিতে সংগঠিত হবে, আত্মসক্রিয়তার কাজ অথবা খেলার মাধ্যমে প্রকাশিত হবে। ফ্রয়েবেলের মতে খেলা কি? খেলা বলতে তিনি প্লে ইজ দ্য purest and most spiritual activity of man at this stage। অর্থাৎ ফ্রয়েবেল তিনি খেলাকে বেশি গুরুত্ব দিচ্ছেন, গান, অঙ্গভঙ্গি, সংগঠন এগুলোকে গুরুত্ব দিচ্ছেন। উপহার ও পেশা কি হবে? বৃত্তি, পেশা, উপহার প্রভৃতি অনুযায়ী হচ্ছে কিন্তু সক্রিয়তা আসবে। তিনি উপহার 1, উপহার 2 এইরকমভাবে তিনি কথা বলেছেন। উপহার 3 কীভাবে দেওয়া হবে, উপহার 4 কীভাবে দেওয়া হবে, উপহার 5 কীভাবে দেওয়া হবে। এইভাবে তিনি যে ধরে নিন একটা বড় ঘনক যেটি সম্পূর্ণ 18টি বা 9টি ব্লকের সমন্বয়ে তৈরি, তো ইহা শিশুকে সংখ্যা শিখতে সাহায্য করবে। তো এটি অনেকটা উপহার 4-এর অনুরূপ, এরকম উপহার নিয়ে তিনি এগুলো বলেছিলেন। যে যেরকম 2 নম্বর উপহার কি, যে কাঠের গোলক, ঘনক, বেলুন এগুলো নিয়ে বোঝানো হবে, প্রত্যেকটা আলাদা আলাদা। 1 নম্বর কি, রং চেনানো, 1 নম্বর রং চেনানো, 2 নম্বর কাঠের গোলক, ঘনক এগুলো চেনানো, 3 নম্বর হচ্ছে যে বড় ঘনক যেটি 8টি ঘনকের সমন্বয়ে গঠিত, এটি থেকে যে দরজা, জানলা, সেতু জ্ঞান লাভ হবে। এগুলো মানে অ্যাকচুয়ালি যে একটা ইনোভেটিভ ওয়েতে কিন্তু পড়ানো, একটা ইনোভেটিভ টিচিং মেথডকে অ্যাপ্লাই করা, যেখানে সেই বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটির মাধ্যমে কিন্তু এডুকেশনটা নিতে পারবে। এখনকার হচ্ছে এডুকেশন সিস্টেমে কতটা কি হয় আমি জানি না, বাট আই থিঙ্ক অ্যাজ এ টিচার মাইন্ড আমাদের কিন্তু এটা মনে রাখা উচিত, একটা শিশুর শিক্ষা নেওয়ার ক্ষেত্রে তার যেমন ইন্টারেস্ট আসবে কিভাবে, সেটা আমাদের মাথায় আসা দরকার, যে আমি তাকে কিভাবে হচ্ছে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটির মাধ্যমে তাকে কাজটা করাবো। মানে বিভিন্ন যেরকম বড় ঘনক যেটি হচ্ছে উপহার 4-এ বলেছেন, যে একটা বড় ঘনক যেটি একটা প্রিজনের সমন্বয়ে গঠিত, এটি থেকে শিশু কি হবে, গৃহ সম্পর্কে জ্ঞান আসবে, মানে কোনটার সাথে জ্ঞান আসবে সেটা লিঙ্ক আপ করে কিন্তু ইউ অলসো প্রোভাইড your education and your pedagogy also more important, what way and how to teach, এই যে জিনিসটা এটা কিন্তু ম্যাটার করে। সো 7 যেরকম হচ্ছে চৌকো বা ত্রিকোণা
ত্রিকোণাকৃতি, মসৃণ কাঠের টুকরো, যার দ্বারা কি হবে দুটি রং রয়েছে সেগুলো জ্যামিতি শিখতে সাহায্য করবে। মানে কোনটা কি শিখতে সাহায্য করবে বোঝা যাচ্ছে। শিক্ষকের কি ভূমিকা থাকবে, টিচার লাইক এ গার্ডেনার, একজন শুধু নীরব দর্শক হবেন না, তিনি শিক্ষার্থীকে সেই গার্ডেনের মধ্যে তিনি উপযুক্ত বৃত্তি বা পেশা নির্ধারণ যে করে দেবেন, প্রয়োজনে তিনি গান গাইবেন, শেখাবেন সিচুয়েশনে যেরকম। স্কুল সেখানে কি থাকবে, স্মল সোসাইটি, একটা স্মল সোসাইটি হিসেবে কাজ করবে। মেথড অফ টিচিং যেগুলো বললাম, প্লেওয়ে মেথড, সং, নেচার, এগুলোর উপর তিনি ফোকাস করবেন, যার মাধ্যমে শিক্ষার্থীর মধ্যে আত্মসক্রিয়তা আসবে। অর্থাৎ তিনি নার্সারি গান বা হচ্ছে মাদার প্লে বা হচ্ছে উপহার ও কাজ, এইগুলোর মাধ্যমে তিনি করবেন, উপহারের মাধ্যমে তিনি কাজগুলো করাবেন। দেন ডিসিপ্লিন কেমন আসবে, স্কুল তো বললাম। দেন ডিসিপ্লিন প্রোভাইড দ্য রাইট গাইডেন্স, অর্থাৎ সঠিক গাইডেন্স দিতে হবে প্রয়োজনের মধ্যে শিশু। এটা 1 মিনিট, তাই চলে গেল। 1 মিনিট। ডিসিপ্লিন প্রোভাইড দ্য গাইডেন্স, অর্থাৎ এখানে যেটা বলা হচ্ছে যে শিশু যখন ভালো কিছু চিন্তা ভাবনা করবে তখন খারাপ সম্ভাবনা কিন্তু দূরে থাকবে। তিনি শিশুকে শৃঙ্খলাবদ্ধ করার নামে প্রহার করা বা শাস্তিদানের ঘোর বিরোধী ছিলেন। তিনি স্বতঃস্ফূর্তভাবে খেলাধুলা করা এবং হাতের কাজ করা এবং গল্প বলা ও শোনা ইত্যাদির মাধ্যমে শিশু শৃঙ্খলা কিন্তু প্রশিক্ষণ পেয়ে থাকে। তো তা দিয়ে গুরুত্ব দেবে। কিন্ডার গার্ডেন যে বললাম, সেলফ অ্যাক্টিভিটি, হ্যাঁ, তার ক্রিয়েটিভিটি ডেভেলপ করবে সেখানে। তো এই জিনিসগুলোর উপর ফোকাস করতে হবে। তারপরে তিনি গিফট এবং অকুপেশনের কথা বলছেন, যে কন্ট্রিবিউশন অফ ফিল্ডের এডুকেশন বেশি ইউজ করে ফিল্ডে, তিনি খেলাকে বেশি গুরুত্ব দিয়েছেন। 5 থেকে 8 বছর বয়সী শিশুদের শিক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে তিনি সর্বদা উপলব্ধি করেছিলেন। তার শিক্ষা চিন্তাকে বাস্তবায়িত করার জন্য তিনি কিন্ডার গার্ডেনের কথা কিন্তু বলেছিলেন। সেটা 5 থেকে 8 বছর বয়সে শিশুর সক্রিয় কিভাবে রাখা যাবে, শিশুর চিন্তা ভাবনা কিভাবে সক্রিয় করা যাবে, ফ্রয়েবেল সর্বপ্রথম এটা নিয়ে কিন্তু ভেবেছিলেন। ফ্রয়েবেলের যে চিন্তা ভাবনা শুধুমাত্র পুঁথিগত বিদ্যা আবদ্ধ ছিল না, তার সঙ্গে সঙ্গে পুঁথিগত বিদ্যার বাইরে গান, খেলা, হাতের কাজ, অঙ্কন, বিভিন্ন চিত্তাকর্ষক, মানে শিক্ষাটাকে একটা চিত্তাকর্ষক উপায়ে তিনি প্রস্তুত করতে বা উপস্থাপন করতে তিনি চেয়েছিলেন। তার জন্য শিশু, যার ফলে কি হবে, শিশু তার প্রবণতা, তার আগ্রহ সেই শিক্ষার প্রতি কিন্তু বেড়ে উঠবে বা শিক্ষা গ্রহণের ক্ষেত্রে বেড়ে উঠবে, এবং তার মধ্যে একটা সৃজনশীল চিন্তা ভাবনার মাধ্যমে তার মধ্যে সৃজনশীলতার বিকাশ ঘটবে, সৃজনশীলতার কাজের মাধ্যমে সৃজনশীলতার বিকাশ ঘটবে, এবং পাঠ্যক্রমের প্রকৃতি পর্যবেক্ষণ করে শিশুর প্রতি যে ভালোবাসা জাগ্রত করতে সাহায্য করবে। ফ্রয়েবেলের যে শিক্ষা চিন্তার বাস্তবিকই কিন্তু অভিনব। তো এটা মনে রাখতে হবে। তো বোঝা গেল। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ অল অফ ইউ। আজকে আমরা গ্রেড এডুকেটার শেষ করলাম। নেক্সট হচ্ছে আমরা এগিয়ে যাব যেটা গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিং, গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিং, ওটাও মোটামুটি রেডি হয়ে এসছে। ওটাও আমি হচ্ছে কালকের দিকে আপলোড করা শুরু করে দেবো। থ্যাংক ইউ সো মাচ। আপনারা দেখতে থাকুন, ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ সো মাচ।